গাইস, সবাইকে জানাই গুড ইভিনিং। গাইস, আজকে মানে আমাদের এখানে হচ্ছে 16 প্রহরের রামকীর্তন হচ্ছে। সো আমি এখন রেডি হচ্ছি রামকীর্তনে যাওয়ার জন্য। সো মা বললেন যে আজকে তো স্কুল থেকে তাড়াতাড়ি এসে গেলি, মানে শনিবার ছিল। সো আজকে আসছে শুভ অধিবাস। আর মা বললেন যে খুবই মানে ভালো একজন আসছেন যিনি মানে গানটা মানে স্টার্ট করবেন। আর এদিকে আমি রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। রেডি মানে কী হতো, ফ্রেশ হয়ে এসে গেলাম, ভাবছিলাম যে কিছু লেগে যেত। তারপর পংস টিংস মানে যা কিছু ছিল তা মানে চটপট করে লাগিয়ে দিলাম। আর তারপর সন্ধ্যা হচ্ছিলো, মানে সন্ধ্যাটা হয়ে গেছিলো প্রায়। তারপর ভাবছিলাম যে মানে সন্ধ্যাপাতি দিয়ে একে একটু মানে মেকআপ করে দিলাম। আর তারপর দেবী বলছিলো যে কিছু কিনে মানে তুই সন্ধ্যার সময় কী খাবি, আমি কিছু খাওয়াবে নাকি? বলছে হ্যাঁ 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 খাওয়াবো। তার জন্য আমার বেঁকে ছিল একটি চকলেটটা দুজনে মিলেই খেয়ে নিলাম। বাড়ি থেকে ভাই মানে সকাল থেকে এখানে আছে, মানে যতক্ষণ না রামকীর্তনটা শেষ হচ্ছে ততক্ষণ ভাই কি আর এখানে ঠিকমতো আসে করে মানে এসে বসবে? এটা তো ইম্পসিবল জিনিস। আর এদিকে যেহেতু মানে আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম, মানে কাপড়টা চেঞ্জ করে নিই। মা বলেন যে এখনও চুলটা বেঁধেনি, এখানে কোনো বাঁধলি না? আমি বলছি না না, আমার চুলটা বাঁধা হয়ে গেছে, মানে চুলটা এরকম বাঁধবো। তার জন্য মা বলছে ঠিক আছে, এখন কী করতে? আমি বলছি না, একটু চকলেটটা আমি খেয়ে নিই। তারপর ঝটপট করে চকলেটটা খেয়ে নিলাম। আর চকলেটটা খাওয়ার পরেই ভাবলাম যে এখন রেডি হয়ে নিই। আর সন্ধ্যাপাতি দিয়ে তো আমি মানে বসেছিলাম, সন্ধ্যাপাতি দিয়েই মানে এসে গেলাম। আর তারপর মা বলেন যে এখন কী করছে? আমি বলছি হ্যাঁ আমি খেয়ে রেডি হয়ে নিলাম। ঝটপট করে রেডি হয়ে নিব, আমার তো সব কিছু রেডি করা প্রায় হয়ে গেছিলো। মা বলেন যে এখন যাবে, এখন গিয়ে খেতে লাগবো। আমি বলছি হ্যাঁ আমি এখানে গিয়ে অধিবাস দেবো, কিছু খেতে পাবো না, তার জন্য খেয়ে নিলাম। একটি মানে রেখে দিলাম দেবীর জন্য, দেবী খেয়ে নেবে, নাইলেও ভাই খেয়ে নেবে। তারপর আমি চললাম মানে রেডি হওয়ার জন্য। আর রেডি হয়ে নিলাম, জামা পরলাম আর সোয়েটারটা পরে নিই, কারণ অনেকে ঠান্ডা লাগছিলো। তবে ঠান্ডাটা এরকম চলে যায়নি, এখনও রয়েছে ঠান্ডাটা। তবে তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। মা বলেন সোয়েটারটা সব কিছু মোজা টুজা সব কিছু পরে নে, তারপরেই বের হবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। আর মা বলেন যে মাকে বলেছিলাম যে কখন যাবেন, মানে মা ওরা তো যাবে। মা বলেছেন যে তুই প্রথমে গিয়ে বস, মানে জলবাড়িতে যাবি না? আমি বলেছি না জলবাড়িতে যাবো না, ওরে যাবে। কেননা জলবাড়িতে গিয়ে তো অনেকে লেট হয়ে যাবে, তার জন্য আমি জলবাড়িতে ট্রাতে যাবো না। আমি দেবীকে বলেছিলাম চল দেবী আমার সাথে যাবি? দেবী বলছে আমি যাবো চল। তার জন্য দেবীর আমি চটপট করে রেডি হয়ে নিলাম। আর এখানে দেবী মানে লিপস্টিক লাগাচ্ছিল, বলেছিল যে তুই একটু লাগে নে, মানে আমি একটু মেখে নিলাম লিপস্টিকটা। আর তারপর চললাম মানে বাজারে এসে গেলাম। রাতের মধ্যে সবই জানো যে আমাদের মণ্ডপটা খুবই কাছে আছে, সবই কাছে বলতে অনেকই কাছে। তবে তো বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো আমাদের বাজারে এখান থেকে শোনা যাচ্ছিলো মানে ব্যান্ড পার্টি আনা হয়েছে জলপাড়ার জন্য, জলপাড়াতে সবাই যাবে তার জন্য। মা বলেছিলেন যে তুই কি শাড়ি পরবো না? আমি বলেছিলাম যে না আমি শাড়ি পরবো না, কেননা আমাদেরকে সব লোকেরা মানে মেয়েরা হোক আর বৌদিরা মাছিরা যারা আছে কাকিমারা সবাই মানে শাড়ি পরে গিয়েছে। আর মা বলেন যে আমাকে পরার জন্য, বাট আমি বলেছিলাম না আমি শাড়ি পরবো না, কারণ আমাকে সবাই জানে যে আমি শাড়ি পরা বেশি পছন্দ করি না, তার জন্য শাড়িটারি আর পরলাম না। আর যেহেতু আমি আমাদের মণ্ডপে এসে গেলাম, আর তোমাদের সবই জানো যে আমাদের মণ্ডপটা কতটা সুন্দর আর কতটা বড়ো, তো সবই দেখেছো। এখানে এসে দেখলাম যে এখনও জাবড়া এখনও রয়ে গেছে, কারণ এখন ডেকোরেশনের কাজ চলছিল তার জন্য। আর তো অধিবাস, তার জন্য ঠাকুর প্রণাম করে নিয়ে ঠাকুর তো এনে বসিয়ে দিলেন। আর ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর ঠাকুরকে প্রণাম করে তারপর দেখলাম হনুমানকে প্রণাম করতে। এদিকে দেবীকে বললাম তুইও প্রণামটা করে। তারপর ডেকোরেশনটা দেখলাম বসে বসে, খুবই সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। আর ফুলের তো ডেকোরেশনটা খুবই বেশি সুন্দর হয়েছিল। এদিকে হনুমান আর দেবীকে বলছিলাম যে চল এখানে কী করবো। এদিকে এসে বললাম যে আমাদেরকে আমি আমার ঠাকুরকে ডেকোরেশনটা দেখে নিই, খুব সুন্দর আজকে মানে এবারে পুজোটা হচ্ছে, খুব সুন্দরই ডেকোরেশনটা হচ্ছে। আর তারপর আমাদের জন্য খুব সুন্দর মানে সাজানো হয়েছে, সব কিছু গুছিয়ে রাখা আছে মানে জল জন্য। আর সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে মাসি কাছে যাবে আর সবাই বসে আছে। আর বললাম মানে সবাই ওয়েট করছে যে কখন
এইদিকে দেখো খুব সুন্দর মানে সবাই কাকিমা মাসিমা যারাই আছেন বৌদিরা যারাই আছেন সবাই মানে খুব সুন্দর লাইন ধরে যাচ্ছিলেন। তবে আমি তো এখানে পাশে ভিডিও করছিলাম। তবে আমাদের এখানে একজন লোক বলছিল যে তুই যাবি না, কেমন হচ্ছে নাম যাবো না, তোমরাই চলে আসো গিয়ে, মানে খুব সুন্দর দেখতে হচ্ছে। বাট আমি এখন যাবো না, কারণ এখানে তো মানে বসতে হবে, তার জন্য আমি এখানে বসে থাকবো একা একই। আর আমাদের মানে আমার সঙ্গে একজন দিদি গিয়েছিলেন, ওনার সঙ্গে আমি বসে থাকবো। ওরা যাচ্ছে জল আনতে। তবে আজকে তো হচ্ছে শনিবার, সো আমি এখানে যাবো না, মানে জানতাম না করেছি ওই জায়গাটা কোন দিকে যাবে কোন দিকে না, তার জন্য আমি জল ভরতে যাবো না। সবাই যাচ্ছিলো জল ভরতে। তো মামাকে আমার মানে দেখতে খুবই বেশি ভালো লাগে, তার জন্য তোমার বলছিলাম, ভাবছিলাম যে তোমাদেরকে আমি দেখে নিই, তার জন্য তোমাদেরকে দেখে নিলাম। আর এদিকে দেখো আমাদের প্যান প্যারি দিকে কত সুন্দর বাজাচ্ছে। চলে গিয়েছিলো, ভাবছিলাম যে চলে বসে পড়ি। আমারও বসতে দেবী বললো যে কী করবে এখন, চল বাসাতে চলে যাই। আমি বলছি না না, দেখো মণ্ডপটা পুরো খালি হয়ে আছে, আমি আর আমার একজন দিদি বসে আছি, আর দেবী এখানে বসে আছে। সো এখানে বসে দেখে সবাই মানে প্যাকিং করছে, এই রাস্তাটা প্যাকিং করছে, দেখবো মানে কীরকম আমি তো ভিডিও করার জন্য ব্যস্ত, তার জন্য ওনাকে বলেছিলাম যে এই মানে মিষ্টি একটা মেয়ে দেখলাম, মানে বললাম যে তুমি এটা মানে ওকে দিয়ে দিবে, কারণ আমার তো ফোন ধরতে হবে, তার জন্য। আর উনি হলেন আমাদের কলেজের দেবু স্যার, মানে আমার যে কলেজ টিচার, উনি মানে সব কিছু ঠিক করবেন, মানে আগত জানানো হয়েছে ওনাকে স্পেশালিভাবে। আর এদিকে রাজ এসে গেলো, মানে যে মানে জলটা ভরে আনছে, ও মানে আমাদের গ্রামেরই ছেলে রাজ, ওর নাম হচ্ছে রাজ। আর ও মানে মানে সব কিছু মানে কাজটা সারবে, ওকে মানে পাতল সব কিছু এই ঠিক করবে, মানে সেই ঠিক করবে। আর এদিকে যেহেতু দেবু স্যার মানে এটা কেটে দিলেন, তারপর মানে সবাই এসে ফটো উঠছিলেন। আর ভাবছিলাম যে আমি একটি ফটো উঠি, তারপর মানে স্যারের সাথে ফটো উঠছে, তারপরে তারপর এসে গেলাম এদিকে মাকে বলছিলাম ফোন করে, মা বললাম যে মা তুমি এসে পড়ো, গানটা ধরবে তো নদীর কাছে ধরবে, তার জন্য মা বলবে ঠিক আছে আমি আসছি, তুই মানে জায়গাটা রেখে দিস, মানে প্রচণ্ড মানুষ এটা মানে জলটা নিয়ে রেখে দিল। আর এদিকে সবাই এসে মাকে বললাম যে মা বলবে ঠিক আছে আমি আসছি, তুমি রেডি বলে আমি ওখানে মানে বসে আছি, দেখতে মানে মানে সে বলেছি আর আমি তো সেভাবে চলে গেলাম। আর এদিকে দেখো মানে সবাই মানে কীর্তন মানে যা যা অধিবাস ধরবেন তারা মানে এসে গেলেন। আর ওনারা সবটাই আসছেন ত্রিপুরা থেকে, মানে যারা অধিবাস ধরবে মানে ওনারা আগত হচ্ছে ত্রিপুরা থেকে। সো এখানে মানে সবাই এখনও বসে আছেন, মানে দেখবেন। তারপর সবাই বললেন যে চেয়ারটা ছেড়ে এখানে নিচে এসে বসে পড়ো, কেননা অধিবাসটা শুরু হয়ে যাবে, তার জন্য আমি নিচে বসে পড়লাম। আর এটাই বলতে না বলতেই মা বললেন যে কোথায় আমার জায়গা রেখেছিস, মা তো এসে পড়লেন। আমি বলছি হ্যাঁ এখানে আছি, দেখুন মা ভাই মানে সবাই এসে গেছেন। আর এখন আমরা দেখবো মানে অধিবাসটা দেখবো। আমার তো গান টান দেখতে খুবই বেশি ভালো লাগে, এখানে ভাই সামনে এসে বসে আছে। আর উনি মানে সবাইকে জানা বলে দিয়েছে যে উনি মানে ত্রিপুরা থেকে এসেছে।
कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम সবার স্ত্রী চরণে আমাদের বৈষ্ণবী সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বাগ্রে নিবেদন করতে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। শ্রী গোবিন্দের নাম লীলা গণকীর্তনের সংকল্প হয়েছে আগামীকাল ব্রহ্ম মুহূর্ত হইতে 16 প্রহর ব্যাপী নাম লীলা গুণকীর্তন। মহাপ্রভু কিভাবে এই ধরাধামে এসেছে সেই লীলাটা একটু আস্বাদন করব, তারপর আমরা আদিবাসী মূল পদ করে তারপর বিশ্রাম। লম্বা চুল দাড়ি যিনি আছে উনি হচ্ছেন অদ্বৈত আচার্য স্বয়ং মহাদেব। এই হরি নামের তত্ত্ব প্রকাশ করতে তিনি অদ্বৈত আচার্য হয়ে এই কলিযুগে এসেছেন। যখন অদ্বৈত আচার্যের ধারাধামে আসলেন, আসিয়া অদ্বৈত রায় সন্মুখে দেবী দেবায় ভাবনা আছে এবার আমি কি করিব যশোদা কোথায় পাবো অমৃত পাবে না মনে মনে কিছুদিন পর হঠাৎ করে এসে উপস্থিত হলেন অদ্বৈত আচার্য সম্মুখে হরিদাস ঠাকুর সম্পর্কে হেনকালে আক্রমিত হরিদাস উপনীত প্রাণী দেখি হৃদয় অদ্বৈত আচার্য কিছুটা হরিদাস আমি এই জগতে মঙ্গলের জন্য করতে চাইছি, কিন্তু কিন্তু জানো কোথা থেকে শুরু করবো সেই জায়গাটা আছে। এই জগতের এই মঙ্গলের জন্য কি করবো আমি খুঁজে পাচ্ছি না। হরিদাস ঠাকুর বলছে প্রভু আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। অদ্বৈত আচার্য হচ্ছেন স্বয়ং মহাদেব আর হরিদাস ঠাকুর হচ্ছেন কি স্বয়ং যিনি ব্রহ্মা ছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা
ব্রহ্মা যাকে বলা হয় সেই সৃষ্টিকর্তা তিনি হচ্ছে হরিদাস, যিনি তারপর যদি ভগবান কৃষ্ণ অবতারে ভগবান লীলা করছেন তখন নবলক্ষ ধেনুর বৎস চুরি করেছিলেন, আর তার অপরাধে তিনি যবনের লালিত পালিত হচ্ছেন। তাই তার নাম হলো কি হরিদাস। ওই হরিদাস অদ্বৈত আচার্যকে বলছে, প্রভু আমরা দুইজন কিছু করতে পারবো না। যখন এই কথা বলছে, দেবতাদের আমাদের হিন্দু ধর্মের যত দেবদেবী আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যা শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হচ্ছেন শ্রেষ্ঠ। বলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর শ্রেষ্ঠ। এবার এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে? ভৃগুমুনির মনে প্রশ্ন যে দেবতাদের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন হচ্ছেন শ্রেষ্ঠ। এবার এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ ভৃগুমুনি কি করলেন? সোজা দূরে চলে গেলেন শিবলোকে। শিবলোকে গিয়ে দেবাদিদেব মহাদেব আপনাকে সবাই দেবাদিদেব বলে আপনার পরনে বাঘের ছাল, সমস্ত গায়ে ছাইর সমাকা, বলে রুদ্রাক্ষ হস্তকে বিশাল জটা। আপনি আমার দেবাদিদেব, আপনাকে কে বানিয়েছে? দেবাদিদেব। এই বলে দেবাদিদেবকে দেবাদিদেব গান্ধিত হয়ে ওই ভৃগুমুনির পেছনে ত্রিশূল ছুঁড়ে মারলেন। চলো তখন ওই ভৃগুমুনি দৌড়তে দৌড়তে গিয়ে উঠেছে ব্রহ্মলোকে। যখনই ব্রহ্মলোকে গিয়ে উঠেছে, ব্রহ্মলোকে গিয়েছে, ব্রহ্মাকে বলছে, ব্রহ্মদেব আপনাকে সবাই সৃষ্টিকর্তা বলে আপনি তো সৃষ্টিতে সবকিছু ভুল করে লিখে দিয়েছেন। কেউ কাজ করে আর তার কাজে যদি কেউ বাধা দেয় তখন তার কি হয়? এই ব্রহ্মাকে যখন বলছে যে আপনি তো সবকিছু আমার বাসনা জেগেছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে। এই বাসনা যখনই আমার জেগেছে আমি চাইলাম দেখে নেব কে। কে সৃষ্টকে জানবার অভিলাষ জেগেছিল, আমার তা জানা হয়ে গিয়েছে। আমার তাহা জানা হয়ে গিয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে স্বয়ং বিষ্ণু। কারণ তেনার সহ্য শক্তিটা বেশি। আর এই জগতে, অপর জগতে সর্বত্র যার ধৈর্য শক্তি আছে, যার সহ্য শক্তি আছে, সেই হচ্ছে মহৎ। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ হলেন স্বয়ং বিষ্ণু। তাই ব্রহ্মা হচ্ছেন হরিদাস, মহেশ্বর হচ্ছেন অদ্বৈত প্রভু। কিন্তু তাদের শ্রেষ্ঠ যিনি স্বয়ং বিষ্ণু, তিনি আসলেন না। তাই তিনি আসলেন না বলে হরিদাস ঠাকুর বলছে, প্রভু ডাকে ডাকো। বলে কেমন করে ডাকবো? বলে কেন? ভাগবতী পেয়েছিলাম তুলসী পত্র আর গঙ্গা জল। যদি কেউ ভক্তির সহিত ভগবানের চরণে নিবেদন করে, সেই ভক্তের যদি মহৎ উদ্দেশ্য হয়, ভগবান নিজ গুণে কৃপা করে সেই ভক্তের মনোবাসনা দিয়ে পূর্ণ করে
যদি সেই ভক্তের উদ্দেশ্যটা তুলসী দলটা তুলবে না, তুলসী দলটা মঞ্জুরিটা যখন নেই, ওই মঞ্জুরিটাকে শাস্ত্রীয় ভাষায় তুলসী দল বলে। ওই মঞ্জুরি দল যদি ভগবানকে যত বেশি দিতে পারবে, ভগবান তত বেশি খুশি হবে। তুলসী মঞ্জুরি দল
সমস্ত বিধান চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলে দিলেন। সব কিছু যখন প্রস্তুত হয়ে গেল, মহাপ্রভু বললেন এবার গিয়ে দ্বিজগণকে আহ্বান করো। দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় জয় করে। এখন ফাইনালি মানে অধিবাসটা কমপ্লিট হয়ে গেল। এখানে সবাই বসে আছে মানে প্রসাদটা নেওয়ার জন্য। আর যেহেতু আমিও চলে গেলাম প্রসাদ আনার জন্য, আর মা বললেন যে আমার জন্য নিয়ে এসে বলছি না তুমি এসে নিয়ে পর, তাদের মা মানে সবাই এসে গেলাম প্রসাদটা নেওয়ার জন্য। আমাকে দেখো দাদা একটা দুইটি খেজুর দিয়ে বসে আছে না, বলছে আমাকে দিয়ে তো আমি চলে যাবো, তার জন্য আমাকে দিয়ে দিলাম আর আমি চললাম। এদিকে মাও নিচ্ছিল না, সবাই নিচ্ছিল, তবে আমি আমারটা খেয়ে নিলাম। আর হাতটা ধুয়ে দেখলাম, তোমাদের যদি প্রথমে দেখেছিলাম এখানে পেন্টিং হচ্ছে, এদিকেও পেন্টিংটা ফাইনালি এখন কমপ্লিট হয়ে গেল। আর এখন চললাম ঘরে, মানে তোমরা সবাই যেন ঘর তো আমার খুবই পাশে, মান্ডবে খুবই পাশে আছে, তার জন্য ঘরে চললাম। আর আচ্ছা গাইস ভিডিওতে কতটুকু রয়ে গেলো, আজকে ভিডিও কতটুকু রয়ে গেলো। এসে গেলাম আজকে শুভ দিবস থেকে। আর এখন দেখো কয়টা বাচ্চা, তোমরা নিজে একটু দেখে নাও, পুরো 1টা বেজে যাচ্ছে পুরো। আর এখন আসলাম মানে ওইটা কমপ্লিট করে, কারণ এখন সামনে আছে তার জন্য শেষ করতে। আচ্ছা গাইস আজকে ভিডিওতে টাটা।